জি হ্যাঁ বন্ধুরা, আইসিসি করলো ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ওপর জরিমানা। আর বন্ধুরা, পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রৌফ তার ওপর জরিমানাও করেছে এবং 2 ম্যাচের জন্য তাকে ব্যান করা হয়েছে। তো বন্ধুরা, টোটাল সব মিলিয়ে 5 জন ক্রিকেটারকে আইসিসি লাগালছে ফাটকারা, কেননা কিছু ম্যাচে তারা টিপ্পণীজনক কথা বলে, কেউ কেউ হাতের ইশারা করে, ওই কারণে। তো বন্ধুরা, তোমরা যদি সূর্যকুমার যাদবকে ভারতীয় ভালো ব্যাটসম্যান মনে করো, তাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো। তো চলো বন্ধুরা, এবার আমরা জেনে নিই। তো বন্ধুরা, আমরা সবাই জানি কি এশিয়া কাপে 2025-এ যেটা এশিয়া কাপ হলো, সেই এশিয়া কাপকে নিয়ে অনেক বড় একটা কন্ট্রোভার্সি চলছে। সেটা শেষ হওয়ার কোনো নাম কথাই নাই। তো বন্ধুরা, ওটাকে আইসিসি সব মিলিয়ে ওটাকে আজকে শেষ করে দিল, আর ওই ব্যাপারে কোনো কথা উঠবে না। তো বন্ধুরা, চলো এবার জেনে নিই আমরা। তো বন্ধুরা, সর্বপ্রথম নাম আসছে সূর্যকুমার যাদব, ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তিনি প্রথমত পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে টসের সময় তিনি হাত মিলায়নি। পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে সালমান আলী আগা, যেটা পাকিস্তানের ক্যাপ্টেন আছে, তার সঙ্গে সূর্যকুমার যাদব টসের পরে হাত মিলায়নি। সেটাকে হয়তো তিনি গুরুত্বপূর্ণ দেয়নি, ওই কারণে হয়তো হাত মিলায়নি। তারপরে সূর্যকুমার যাদব একটা অপারেশন সিন্দুর নিয়ে কথা বলে, ওই কথাটাকে কিছু লোক বলে কি এটা একটা মানে আপত্তিজনক কথা। তার কারণে সূর্যকুমার যাদবকে 30% ম্যাচ ফিস কেটেছে এবং সূর্যকুমার যাদবকে ওয়ার্নিং দিয়েছে আইসিসি। তো বন্ধুরা, এবার দেখে নিই আমরা হ্যারিস রৌফ, পাকিস্তানের হ্যারিস রৌফ। তিনি তো তার বল দিয়ে এখন কিছু করতে পারে না। তারপরে তিনি ওই মুখে আর হাতের ইশারাতে কিছু বড় বড় কথা আর কিছু হাতের ইশারাতে দেখিয়ে ফেমাস হতে চাইছে। তার বল তো ভাই কাজ করছে না। তো বন্ধুরা, পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রৌফকে 30% ম্যাচ ফিস কেটেছে এবং তাকে 2 ম্যাচের জন্য ব্যান করেছে আইসিসি। এটা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তিনি সাউথ আফ্রিকার অ্যাগেইনস্ট যেটা ম্যাচ চলছে, তাতে 2 ম্যাচ খেলতে পাবে না হ্যারিস রৌফ। তো বন্ধুরা, পাকিস্তানের হ্যারিস রৌফকে 2 ম্যাচের জন্য ব্যান্ড এবং 30% ম্যাচ ফিস কেটেছে। তারপরে বন্ধুরা, সাহেবজাদা ফারহান, যেটা পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান, তিনি একটা আপত্তিজনক সেলিব্রেশন করে, তার কারণে তাকেও আইসিসি ওয়ার্নিং দিয়েছে। সাহেবজাদা ফারহানকেও আইসিসি ওয়ার্নিং দিয়েছে। তারপরে ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাকেও ওয়ার্নিং দিয়েছে আইসিসি এবং তার পরবর্তী আর্শদীপ সিংকেও ওয়ার্নিং দিয়েছে। এতটাই বন্ধুরা, তোমরা